হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের গ্রাম বাংলার আইডের পক্ষ থেকে। তো আমরা বলছিলাম যে আমরা আসতেছি একটি ধামাকা আমাদের গ্রাম বাংলার কিছু কথা নিয়ে। তো আজকে আমরা সেই গল্পটি বলবো। তো আমি বর্তমানে যে জায়গাটিতে আছি এটি আমাদের গ্রামের একটি ঐতিহ্য বলা যায়। এই গ্রামের যিনি জমি দান করেছেন তিনি আমাদের গ্রামের একজন শ্রদ্ধেয় দাদু। তো তার নাম হচ্ছে গপেন শাহ। তার বাড়ি আমাদের এখানেই। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তার যে কিছু কিছু কৃতিত্ব আছে এই কৃতিত্বগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। তো আমি এখন যে জায়গাটিতে বসে আছি এই জায়গাটিতে আমিও পড়ালেখা করছি। এটি মুরালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই বিদ্যালয়ের 1/3 জমি দাতা হচ্ছে গোপেন শাহ, শ্রদ্ধেয় শহীদ। তিনি অনেক আগে মারা গেছেন, তিনি আমাদের মধ্যে নাই। তো তার যে কৃতিত্বগুলো আছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আপনাদের দেখাবো যে আমাদের গ্রামের এরকম একজন ব্যক্তি যিনি অনেক জমি জায়গা মানুষের মধ্যে দান করেছেন, স্কুলের জন্য, প্রতিষ্ঠানের জন্য, আবার মানুষ যেন খাইতে পারে এই জন্য, বাজারের জন্য অনেক জায়গায় তিনি জমি দান করেছেন। তো আমরা কিছু সংখ্যক জিনিস আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওর মধ্যে যে ধামাকাটি থাকতেছে, আমরা বলছিলাম একটি ধামাকা কিছু থাকবে। এই ভিডিওর ধামাকা হচ্ছে যে এই ভিডিওর শেষে আমরা 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনারা সঠিক দিতে পারেন তাহলে আমাদের গ্রাম বাংলা রাইডের পক্ষ থেকে আপনাদের পুরস্কার দেওয়ানো হবে। তো ভিডিওটি না কেটে আপনারা সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করতে যাই। হ্যালো বন্ধুরা, আমাদের গ্রামের সবথেকে গুরুত্বপূর্ণ অবদানের মধ্যে মুরারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ অবদান। কেন এটি গুরুত্বপূর্ণ অবদান এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বিষয়টি আমরা খুলে বলবো। চলুন শুরু করা যাক আমাদের এই গৌরবময় ইতিহাসের কথা। 1938 সালে সর্বপ্রথম মুরালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়। আর এই স্কুল প্রতিষ্ঠাতার জন্য যে জমিটুকু দান করা হয়েছে সেই জমিটুকুর মালিক আর কেউ নয়, আমাদের ইসলামপুর গ্রামের এক প্রখ্যাত ব্যক্তি, যিনি আমাদের হৃদয়ের মধ্যে এখনও অচিরে বেঁচে আছেন এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। যদি কোনো ইসলামপুরের ব্যক্তি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে তিনি অবশ্যই বলতে পারবেন যে মুরালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিটুকু যে দান করেছে তিনি আর কেউ নয়, তিনি আমাদের ইসলামপুর গ্রামের একজন ব্যক্তি। যদি আপনারা এই বিষয়টি না জেনে থাকেন তাহলে আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমাদের গ্রামের সেই ব্যক্তির যে ইতিহাসটি আমরা তুলে ধরব। প্রথমে আমরা তার যে গুরুত্বপূর্ণ কিছু অবদান রয়েছে সেই অবদানগুলো আমরা তুলে ধরব এই ভিডিওর মধ্য দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক যে মুরালিপুর স্কুল আমরা কেন একটু আলাদাভাবে দেখব। মুরালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যে স্কুলটি রয়েছে এটি আর 4-5টা স্কুলের মতো নয়, এটি সম্পূর্ণই আলাদা। এখানকার পরিবেশ খুবই ভালো। বিগত 10 বছর ধরে এই মুরারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বচাগঞ্জ থানার মধ্যে প্রথম স্থানে রয়েছে, যা আমাদের গৌরবের একটি বিষয়। আজ যদি আমাদের ইসলামপুরের গ্রামের এই ব্যক্তি জমি দান না করত তাহলে আমরা হয়তো এই প্রতিষ্ঠানটিকে আমাদের মুরারিপুরে নাও পেতে পারতাম। আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিন। আমরা আসতেছি আমাদের গ্রাম বাংলার পক্ষ থেকে পরবর্তী আরেকটি অবদান নিয়ে। তার এই অবদানটির জন্য আমরা তাকে চিরস্মরণীয় করে রাখব। আপনাদের মাঝে আরেকটি আমরা নতুন তার অবদান নিয়ে আসলাম। এটি হলো আমাদের মুরারিপুর উচ্চ বিদ্যালয়।
এই বিদ্যালয়টি দেখতেছেন, এই বিদ্যালয়ের জমিটুকু সেই ব্যক্তিরই দান করা। মুরারিপুর উচ্চ বিদ্যালয় এটিও প্রতিষ্ঠিত হয় 1993 সালে এবং সামনে যে আপনারা ভবনটি দেখতেছেন এটি প্রথম অবস্থায় দ্বিতীয় তলা এবং বর্তমান অবস্থা 3 তলা। তো এই মুরারিপুর উচ্চ বিদ্যালয়ের পরিবেশ অত্যন্তই সুন্দর। তারপর এই উচ্চ বিদ্যালয়টির পাশে মুরারিপুর প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকার ফলে এই মুরারিপুর উচ্চ বিদ্যালয়টির অতি সৌন্দর্যে ভরে উঠেছে। তাই আমরা বলতে পারি যে এই আমাদের ইসলামপুর গ্রামের এটিও একটি গর্বের বিষয়। যিনি এই জমি দান করেছেন তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। এখন আমরা চলে যাব মুরারিপুর গোপেন সাহার হাটে। এই গোপেন সাহার হাটের যে জমিটি দেখতেছেন তিনিও সেই বিখ্যাত মানুষ, এই বাজারের জমিটুকু দান করেছেন। তো আমরা শেষ মুহূর্তে এসে গেলাম। তো আমরা শেষ মুহূর্তে যে জিনিসটি দেখাবো আপনাদের, আমার পিছনে যে আপনারা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি, এটি আমাদের মুরারিপুর বাজার। তো এই বাজারে যে জমিটুকু আছে এই জমিটুকু সেই মহান ব্যক্তির দান। তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমরা অবশ্যই এই ভিডিওর উপর কিছু আমরা কুইজ প্রতিযোগিতার আয়োজন করছি। আমরা যে কোনো 3টি প্রশ্ন করব, এই 3টির মধ্যে যারা যারা এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে আমরা একটি ছোট্ট একটি উপহার দেব। তো আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।